একজন বীর মুক্তিযোদ্ধা কখনো মরে না। আমাদের সালাম ভাই এটাই হচ্ছে আমাদের অহংকার। আর একটা হচ্ছে উনি এই এলাকার, আপনাদের এই এলাকায় সালাম ভাই ধানের শীষে ভোট চাই। কি আপনারা কি আমার সাথে একমত? সবাই জোরে বলেন একমত, আরো জোরে বলেন একমত। শোনেন, ইসমাইল হোসেন সিরাজি কবি উনি বলেছিলেন, যে জাতি নিজের ন্যায্য হিস্সা নিতে পারে না, পৃথিবীর কেউ তার হিস্সা ফেরত দিয়ে যায় না। উপস্থিত আছেন আমাদের মাঝে এই এমপ্লয়ি হার্ট মানে হৃৎপিণ্ড, আমাদের সভাপতি আজিজ ভাই, সাধারণ সম্পাদক মনির ভাই। উপস্থিত আছেন এই এলাকার মোহাম্মদপুর এলাকার নেতা, ঢাকা মহানগরীর নেতা হাজি ইউসুফ সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই বোনেরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে যুবদল ছাত্রদল আছে, প্রত্যেকেই আসসালামু আলাইকুম। মহিলা দল আছে। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই এই 24-এর যে শহীদ, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন। তারা চলে গিয়ে আমাদেরকে যা দিয়ে গেছে, সেই দিয়ে যাওয়াটা, আগেও আমি কথা বলতাম, কিন্তু ওই যে এখানে যে নেতারা বললেন এইভাবে কথা বলা হতো না। যাদের জন্য এইখানে এইভাবে কথা বলছি তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আহত আছেন যারা, অনেক অনেক হাজার হাজার লোক আহত আছেন, কারো এক চোখ নাই, কারো দুই চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। আমরা কিন্তু তাদের ব্যবহার করা শিখে গেছি। আমি আজকের এই দিনে বলতে চাই, আমরা যতদিন তাদেরকে ব্যবহার করব, 24 আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। আমরা যদি 24 ধরে রাখতে চাই, তাহলে তাদেরকে আমাদের সম্মানের জায়গায় রাখতে হবে, তাদেরকে বিক্রি করা যাবে না, এবং তাদেরকেও বুঝাতে হবে আমাদের সামনে কি করণীয়। এই গণ অভ্যুত্থান, আমরা 90-এর মতো গণ অভ্যুত্থান হারাতে চাই না। আমরা 24-এর গণ অভ্যুত্থানকে প্রত্যেকটা মুহূর্তে আমরা বলি বা না বলি, আমাদের নেতা সালাম ভাই এখানে আছেন, উনি যে এই যে কথা বলতে পারছেন, উনি কিন্তু কথায় কথায় আগে বলতেন ভুয়া একটা শব্দ, উনি ওনার বক্তৃতায় বলতেন, আর আমরা কিন্তু পিছন থেকে হাসতাম বা আবার মনে করায় দিতাম সালাম ভাই আজকেও কি হবে ভুয়া। সেই ভুয়াদের একটা ভুয়া হচ্ছে আজকের এই ওয়াসা ভবন। দুঃখের সাথে জানাচ্ছি, এইখানে যে কত বড় ভুয়া ছিল এটা চিন্তাই করা যায় না। যে মানুষটা এই তাসকিন খান, সে প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্টের আত্মীয় ছিল এবং সে আমেরিকা বসে বসে অফিস করতো। কত বড় স্পর্ধা তার! এই স্পর্ধার জন্য তাকে 10 বার অন্তত খুন করা উচিত, তাকে পাথর ছেড়ে মেরে ফেলা উচিত। যে মানুষটা লক্ষ লক্ষ টাকা, 6 লক্ষ না 10 লক্ষ টাকা বেতন নিত, এই বেতন আপনার আমার সালাম ভাই এদের প্রত্যেকের ট্যাক্সের পয়সা। এই ট্যাক্সের পয়সা দিয়ে বেতন নিয়ে উনি সাদা চামড়াদের ওইখানে খরচ করত এবং ওইখানে সমস্ত টাকা তারা পাচার করত। সেইখানে বেগমপাড়া, শেখপাড়ায় তারা বসে থাকতো। এই হচ্ছে তাদের কায় কারবার। সেই জায়গা থেকে আজকে বলতে চাই, আপনারা অনেকেই বলেছেন সালাম ভাই এমপি হবে, আমিও আল্লাহর রহমতে তাই মনে করি। আপনারা এটাও বলেছেন সালাম ভাই মন্ত্রী হবে, আমিও তাই মনে করি। এবং আমি বলছি সালাম ভাই শুধু মন্ত্রী হোক এটা না, সালাম ভাই যেন ওয়াসা মন্ত্রী হয়, এবং আপনাদের জন্য যেন এই অন্তত এই বিচারটা, তাসকিনের বিচার করার জন্য যেন একজন বীর মুক্তিযোদ্ধার ওয়াসা মন্ত্রী হতে হয়। আজকে আমি এই কথাটাই বলে যাচ্ছি। এই যে এত ষড়যন্ত্র, আমি এখানে জয়েন করার আগে প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে শুনলাম, আর আগে তো পত্রিকায় পড়েছি, বহু বহু টকশোতে এই তাসকিনকে নিয়ে কথা উঠেছে, আমরা কথা বলেছি। শেখ হাসিনা বা শেখ রেহেনা মিনিমাম কোনো কর্ণপাত করে নাই। শেখ হাসিনা বা শেখ রেহেনা তাদের ওই হিস্সাটুকু, ওই চুরির টাকা, ডাকাতির টাকার, ঘুষের টাকার ভাগ নিয়েই তারা ব্যস্ত ছিল, তারা অন্য কিছুই করে নাই। সে অন্য কিছু করে নাই বলে আপনাদেরকে সরকারি চাকরির বদলে আউটসোর্সিং এ যেতে হয়েছিল। আউটসোর্সিংটা কারা করে? যেটা কোনো দেশ না, নতুন একটা দেশ, তারা ওইভাবে করে। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে তার শেষ জীবন পর্যন্ত সে একটা অবসর ভাতা পাবে, সে তার কিছু ফ্যাসিলিটিস পাবে,
অথচ এই আউটসোর্সিং এর নাম বলে প্রত্যেক মাসে মাসে বেতন থেকে 10 থেকে 15,000 টাকা তারা নিয়ে যেত, তারা মেরে খাইতো, আর যাকে খুশি তাকে রাখতো। সেও আবার কিভাবে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে নিয়ে নাকি টাকা চাকরি দিত, তখন এটা বেশিও হতো। এই যে মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন, পৃথিবীতে কখনোই আল্লাহ সারা জীবনের জন্য অত্যাচার দেয় না। এই নিপীড়ন করেছে বলে আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু শেখ হাসিনা একা পালিয়ে গেছে তা কিন্তু না, শেখ হাসিনা থেকে শুরু করে বাইতুল মুকাররমের খতিব, স্পিকার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে 3 দিন কোনো সরকার ছিল না। বাংলাদেশের ভাইরা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, অবশ্যই আমি শক্তি বলবো এই জন্য যে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের একটা বিরাট অংশ, তারা নিশ্চুপ ছিল। তারা সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন, আপনারা সবাই শান্ত থাকুন, আপনারা কোনো অরাজকতা করবেন না। শেখ হাসিনার 15.5 বছরের রাজ্য চালানোর চেয়ে অনেক বেশি শান্তিপ্রিয় ছিল ওই 3টা দিন, যে 3টা দিন 5 থেকে 8ই আগস্ট। আমরা বলতে চাই এই দেশের মানুষ এত ভদ্র, এই দেশের মানুষের জন্য ওই প্রকার সরকার দরকার পড়ে না। এই দেশের মানুষ আইন মানতে জানে। সেই জন্য আজকে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, এখনো কিন্তু যে কথা শুনলাম আওয়ামী মুক্ত হয় নাই, বাংলাদেশ তো হয় নাই, ওয়াসা আরো বেশি হয় নাই। সেই আওয়ামী মুক্ত করার